এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো কিন্তু 1 এবং 2 মে মাসের 1 এবং 2 ঢাকা থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তুমুল জলঝড়ের আশঙ্কা, ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা সমস্তটা দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আমরা এইখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, মহেশখালী এই জায়গাগুলোর উপরে কিন্তু একটু মেঘাচ্ছন্ন ব্যাপার এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা সেটা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো। তো আপাততভাবে সিলেট বিভাগ, এপাশে কিছুটা মনমোহন সিংহ, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এগুলার দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে রাজশাহী বিভাগ, মেহেরপুর, 2 দিনাজপুর এগুলার দিকেও একটা মেঘাচ্ছন্ন ভাব এবং প্রচণ্ড পরিমাণে গরমাক্ত পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। তার সাথে পশ্চিমাঞ্চলে বেশ কিছুটা ধোঁয়াশা ভাব এবং একটু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পুরুলিয়া এই জায়গাগুলোর উপরে কিছুটা মেঘাচ্ছন্ন ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবারে সরাসরি বজ্রবিদ্যুৎ থেকেও দেখাবো। আমরা একটু বজ্রবিদ্যুৎটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে শুধু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কোথায় কোথায় আসছে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, খুব মারাত্মক মানের কিন্তু বৃষ্টিপাত। আমরা এই জায়গাটা যদি একটু আপনাদেরকে মিটার কাঁটাটা লাগিয়ে দেখাই, শিলচরের কাছে দেখুন বন্ধুরা 28.29 mm বৃষ্টিপাত রয়েছে। এটা 2 তারিখ, ঠিক আছে, 2 তারিখ। এটা কিন্তু সকালের দিকে হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এখানে মূলত ব্যাপার চলছে, ইস্টার্লি হাওয়া চলছে। ইস্টার্লি হাওয়ার কারণে কিন্তু এটা শিলচর, সিলেট, মনমোহন সিংহ, কালাই, কেশবপুর এই সমস্ত জায়গা এবং ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে এফেক্ট দেবে। তো বন্ধুরা, এটা 1 তারিখ থেকে যেহেতু এটা শুরু হবে, আমরা একটু 1 তারিখ থেকে আপনাদেরকে দেখাবো। 1 তারিখ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো আসছে আমরা সেটা একটু দেখাবো প্লে করে। তো বন্ধুরা, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 তারিখের পর থেকে কি কি পরিবর্তনগুলো আসছে দেখুন। দেখুন বন্ধুরা, এখানে ধীরে ধীরে কিন্তু 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এটা কিন্তু দেখুন বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মনমোহন সিংহ, সিলেট, শিলচর, এখানে কুমিল্লা, এখানে ত্রিপুরা, মিজোরাম, ঢাকা এই সমস্ত জায়গার উপরে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত। তো বন্ধুরা, এখানে আরেকটা তথ্য দিয়ে রাখছি। তো বন্ধুরা, এখানে যদি বলা যায় এখানে কিন্তু প্রায় কেশবপুর, তারপরে আপনার মালদা, মুর্শিদাবাদ এই লাইনগুলোর দিকে কিন্তু অতটা সেইভাবে প্রভাব নেই, কিন্তু মোটামুটিভাবে দেখতে গেলে এখানে কিন্তু কেশবপুর, তারপর আপনার এখানে নাগরপুর, পাবনা এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির একটা এফেক্টেডের সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, সিলেট, শিলচর দেখছি বন্ধুরা এটা উত্তরবঙ্গের দিকে শিফট করার সময়, হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখানে যদি বলা যায় তবে কিন্তু শিলং এবং গুয়াহাটি এই লাইনগুলোর দিকে কিন্তু যাওয়ার একটা প্রবণতা রয়েছে 1 তারিখ 4টার দিকে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা আমরা দেখাচ্ছি। আমরা তার আগে একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কি কি পরিবর্তন আসছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক ধরনের কিন্তু বৃষ্টিপাত শিলং, সিলেট, শিলচর, মনমোহন সিংহ পর্যন্ত বন্ধুরা বৃষ্টিপাতের এফেক্টেড সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম বিরাট পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা। তো বন্ধুরা, আমরা আর একটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাবার পরে দেখুন বন্ধুরা, এখানে আমরা যেটা বলছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত, মহেশখালী, সিটুই এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা। পশ্চিমাঞ্চলে বন্ধুরা বৃষ্টিপাতের সেইভাবে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরে আমরা ধীরে ধীরে প্লে করে নিয়ে যাব। বন্ধুরা, এই পর্যন্ত মোটামুটিভাবে আমরা পেলাম। তো বন্ধুরা, এবারে একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো। ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার এখানে ঘটছে কিনা আমরা একটু আপনাদেরকে একটু দেখাবো। তো এইখানটা একটু দেখিয়ে রাখি, এখানটায় ব্যাপারটা ঝোড়ো হওয়ার কতটা তীব্রতা রয়েছে। বন্ধুরা, আমরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু প্রায় ভালো পরিমাণে দেখা যাচ্ছে।
যাচ্ছে। এখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলেও ঝোড়ো হাওয়া থাকবে, তার সাথে সাথে ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাতে মিজোরাম, তারপরে এখানটায় যদি দেখাই বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, এখানে খুলনা, এখানে হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এখানে আপনার উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এই সংক্রান্ত জায়গার উপরে ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া। তো তার সঙ্গে বন্ধুরা এই পাশটা একটু দেখিয়ে রাখবো, দেখতেই পাচ্ছেন এগুলো সতর্কবার্তা থাকা উচিত। এখানে যদি আমরা গুয়াহাটির দিকে একটু আপনাদেরকে দেখাই, তো এখানটা কত কিলোমিটার বেগে গুয়াহাটির দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 68 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে গুয়াহাটির দিকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 57 গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে কিন্তু ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকতে পারে 1 তারিখ এবং 2 তারিখ। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা একটু 2 তারিখ পর্যন্ত প্লে করে ঝোড়ো হওয়ার ব্যাপার বা সংক্রান্ত আপডেটটা দিচ্ছি। তো বন্ধুরা আমরা তারপরে প্লে করে নিয়ে যাওয়ার পরে কোনো ঝোড়ো হওয়ায় বদল আসছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে সরে যাচ্ছে। তো বন্ধুরা এবারে দেখুন, এবারে দেখতেই পাচ্ছেন কিন্তু ত্রিপুরা, মিজোরামের দিকে কিন্তু প্রবল বেগে কিন্তু ঝড় বৃষ্টি, কালবৈশাখীর কিন্তু দাপট শুরু হয়ে যেতে পারে। তো বন্ধুরা এখানটাই দেখতে পাচ্ছেন, আমরা এখানটা মেপে দেবো 65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মিজোরাম, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা 1 এবং 2 তারিখ। মে মাসে কিন্তু নতুন করে পরিবর্তন হচ্ছে, আপনারা কিন্তু সেই ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। 67 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। তো এই সমস্ত জায়গার উপরে থাকবে বন্ধুরা। এবারে আমরা সরাসরি আজকে কোনো বৃষ্টিপাতের কতটা কি আশঙ্কা আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 1-2 কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আজকে, সেই ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একটু দেখাবো। তো বন্ধুরা আজকে আমরা সরাসরি এই মুহূর্তে 1-2টা, তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখায় আজকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে যদি বলা যায় বন্ধুরা, আমরা এখানে একটু বাতাসকে আমরা একটু দেখে নেব, বাতাসের ফ্লো কোথায় কোথায় কিভাবে চলছে। বন্ধুরা আমরা যদি দেখি একটু মিজোরাম এবং চট্টগ্রাম, কিছুটা কুমিল্লা বিভাগ, এবং এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাকি জায়গায় কিন্তু বরিশাল বিভাগ লাগছে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা, বরিশালের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তো বাকি জায়গায় সেরকম কোনো বৃষ্টি নেই, ঢাকার দিকেও বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা নেই, খুলনার দিকে নেই, পিরোজপুরের দিকে নেই, এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো একটা প্রচণ্ড গরমাক্ত পরিস্থিতি ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ থেকে দেখে নেব। তো এখানে এবারে বজ্রবিদ্যুৎ থেকে কি পাচ্ছি, 23 এপ্রিলের ক্ষেত্রে যদি বলা যায় আগরতলা, দেখুন এটা কিন্তু আমরা বজ্রবিদ্যুতের সেল থেকে বলছি, ঠিক আছে, কতগুলো জায়গায় দেখাচ্ছি, কিন্তু আমরা বাতাসের ফ্লো দেখে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা, মিজোরাম, এই লাইনগুলোতে, বরিশালের কোথাও কোথাও, হ্যাঁ এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আজকে কিন্তু। তারপর আমরা দেখাচ্ছি, একটু দেখিয়ে দেবো। তো মোটামুটি এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। পশ্চিমাঞ্চলে যদি বলা যায় কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা সেটা দেখাবো বন্ধুরা। ধানবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, তো বন্ধুরা এখানে পশ্চিমা বায়ুর প্রচণ্ড চাপ রয়েছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা লাগছে হালকা পরিমাণে এই বৃষ্টিটা ধানবাদ বা দুর্গাপুর এরকম কিন্তু লাগছে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে আর একটু সরে আসতে পারে, দুর্গাপুর বা বর্ধমানের দিকে এগিয়ে আসতে পারে। দুর্গাপুর বর্ধমানের দিকে এগিয়ে আসে 2-4 পশলা বৃষ্টিপাত ঘটাতে পারে এরকম সম্ভাবনা আরেকটু লাগছে। কিন্তু এইখানটাতে কাটোয়া এবং বলরামপুর এইগুলোর দিকে লাগছে। কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু নর্থ ওয়েস্টার্লি হওয়ার কারণে কিন্তু বিক্ষিপ্ত হবে, যেখানে সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এটাই মূলত ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পশ্চিমা বায়ুর কিন্তু চাপ রয়েছে, নির্দিষ্ট করে জায়গা মেনশন করে বলা যাবে না। এখানে কিন্তু যেটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দেখাচ্ছে। বৃষ্টিপাতের এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা শিফট করে যেতে পারে নিচের দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে একটু যেতে পারে, বিক্ষিপ্ত হবে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে আমরা একটু প্লে করে দেবো। প্লে করে দেওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমরা যেই তথ্যটা দিচ্ছিলাম, দেখুন দুর্গাপুরের দিকে সরে যাচ্ছে, কিছুটা দেখতেই পাচ্ছেন রাঁচি বিভাগের দিকে সরে যাচ্ছে, একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু শিফট করে যেতে পারে। তো আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাওয়ার পর কি কি পরিবর্তনগুলো আসছে, তো পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি সেভাবে নেই। তো বন্ধুরা এবারে আমরা আজকের ক্ষেত্রে একটু টেম্পারেচার নিয়ে দেখাবো আপনাদেরকে। মোটামুটি আজকে বিক্ষিপ্তভাবে হতে পারে কালবৈশাখীর ব্যাপারে এবার আপনাদেরকে একটু ওয়াকিবহাল করব। তো বন্ধুরা এখানে যদি বলা যায়
কালবৈশাখী নিয়ে সেইভাবে আমরা আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি। কালবৈশাখী দেখুন এখন গরমের সিজন, যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ঝড় হলে গাছের গোড়ায় দাঁড়াবেন না এবং বজ্রবিদ্যুৎ হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা আমরা এই পর্যন্ত বললাম। তারপরে এবারে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মোটামুটিভাবে যে 41 ডিগ্রি করে টেম্পারেচার চলছে, 41 ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু চলছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ কিছু জায়গায় একটা গরমাক্ত পরিস্থিতি পশ্চিমাঞ্চলের জেলায় 40-41 করে চলছে। আমরা বরিশাল, খুলনা, পিরোজপুর, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে ময়মনসিংহ, সিলেট, এখানে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, এইখানে 2 দিনাজপুর, 2 বর্ধমান, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একটা গরমের পরিস্থিতি কিন্তু বজায় চলছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড গরম বা প্রচণ্ড গরমাক্ত পরিস্থিতি। মায়ানমার এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড গরম। ত্রিপুরা, মিজোরাম এগুলোর দিকে মোটামুটিভাবে অতটা গরম নেই, তবে একটা গরমাক্ত পরিস্থিতি বজায় থাকার। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, বিরিপাতা, জলেশ্বর, বালেশ্বর, পারাদ্বীপ, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গা, এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বকখালি, তাজপুর, শঙ্করপুর এই সমস্ত জায়গার উপরেও কিন্তু প্রচণ্ড গরম ও গরমাক্ত পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে একটা টেম্পারেচার দেখালাম। এবার আমরা সরাসরি একটু আপনাদেরকে দেখাবো যে কালকে কুয়াশা কোথায় কোথায় হবে। তো মোটামুটি আমরা কুয়াশার ব্যাপারে যদি বলা যায় তো সেই ক্ষেত্রে কুয়াশা মোডটা একটু অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা কালকে একটু ভোরের দিকে দেখাবো কুয়াশার ব্যাপার কোথায় কোথায় ঘটছে আগামীকাল। তো বন্ধুরা আগামীকাল শুধু চট্টগ্রাম এবং সিটুই কাছাকাছি কিন্তু কুয়াশা হতে পারে, কিন্তু এবার কি জায়গাতে কোনো কুয়াশার ভ্রুকুটি নেই। আগামীকাল কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ওকে বাই।